নমস্কার, আমাদের ছোট্ট একটি গাঁও, সেটা হচ্ছে বঙাইগাঁও। আর এই বঙাইগাঁওয়ে নিউ কলোনি বালাজি মন্দিরে আজকে ছিল হনুমান জয়ন্তী। যেহেতু আজকে ২ এপ্রিল হনুমানজির বার্থডে, সেই উপলক্ষে আমি চলে গেছিলাম একটু সন্ধ্যাবেলায় মন্দিরে। আর আমি থাকি বঙাইগাঁওয়ে, তো এখানে আছে অনেক রকমেরই ঠাকুর, প্রায় ১-২টো ঠাকুর নয়, অনেক ঠাকুরই আছে। আর এখান দিয়ে আমাদের ঠাকুর মশাই ঘুরছে মন্দিরের মাঝখান দিয়ে, তার হাতে আছে হনুমান চালিসা। আর উনি যাকে মানে ভালো লাগছে মানে মন থেকে, তো উনি তাকে বইটা সবাইকে গিফট করেন না, যে কোনো মানুষকে গিফট করছে না, কিছু কিছু মানুষকে হাতে দিয়ে বলছেন যে তুমি এই হনুমান চালিশাটা পড়ো, হনুমান চালিশাটা পড়ে তারপরে তুমি এই বইটা ঘরে নিয়ে যাবে। ঠিক আছে, তারপর চলো আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। এখন আছে ঠাকুরকে সুন্দরভাবে একটু ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে ঠাকুরের কাছে কিছু চাওয়া পাওয়া। আর ঠাকুরগুলো কত সুন্দর লাগছে দেখো তো। ঠাকুরগুলো না সবগুলো মুখগুলো কালো কালো ছিল, আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা কি ঠাকুর। এইখানে আছে আমাদের দেওয়ালের মধ্যে অনেক রকমের ঠাকুর, যেগুলো এখানে আর্ট করা হয়েছে সুন্দরভাবে। বিশেষ করে আমাদের এই যে হনুমানজি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে দেওয়ালের মধ্যে কত কত ঠাকুর দেখো। এইখানে আলপনাও দেওয়া হয়েছে সুন্দর করে পাক্কার মধ্যে। তারপরে আছে এই ঠাকুরটা, এই ঠাকুরটা তোমরা বলতে পারবে? এটা এখানে দেওয়া আছে দেখো, সুন্দর করে পিতলের একটা থালার মধ্যে কাঁসার বাটির মধ্যে দেওয়া আছে তুলসী পাতা আর জল। তার সাথে ঠাকুরকে একটু ধূপবাণী জানিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে আসা। তো এখন আছে আমার ঠাকুরকে একটু হনুমানজির কাছে প্রার্থনা। দেখো আমাদের হনুমানজি ঠাকুরটা, মানে এখানে যে মূর্তিটা দেখো দেখতে পাচ্ছ, এই মূর্তি মানে এখনের না, প্রায় বহুদিনের হয়ে গেল এখানে এটা রয়েছে, তো বহুত পুরনো দিনের। আর হচ্ছে এখানে কথা, আমরা তো চলে গেছিলাম সন্ধ্যাবেলায়, তা সন্ধ্যাবেলায় গিয়ে মানে জায়গাটা এতটা শান্তি লাগছিল কি বলবো, খুব শান্তির একটা জায়গা। আর এই ঠাকুরকে যদি আমরা মঙ্গলবার করে গিয়ে একটা লাড্ডু ঠাকুরকে দিয়ে সন্তুষ্ট করে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি, তো এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই শুভ। আর এই ভগবানের বিষয়ে যদি বলতে চাই তাহলে কিন্তু আর কাহানি আজকে আর শেষ হবে না। তো চলো বন্ধুরা, রাখছি, আবার আসছি নেক্সট ব্লগে।